চিলির উপকূল থেকে অনেক দূরে প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলে সমুদ্রের বিশালতার মধ্যে একটি দ্বীপ রয়েছে, যা বিখ্যাত স্টার আইল্যান্ড নামে পরিচিত। কিন্তু এটি তার নামের জন্য বা সমুদ্রের বিশালতা থাকার জন্য বিখ্যাত নয়, বরং প্রশান্ত মহাসাগরের এই দ্বীপে পাওয়া বিশালাকার মূর্তির জন্য বিখ্যাত। কিন্তু এই দ্বীপে বিশালাকার মূর্তিগুলো কে তৈরি করছে? তারা কি এলিয়েন নাকি আমাদের মতো মানুষ? এটা ছিল 1722 সাল, মানে 300 বছর আগে, যখন একজন ইউরোপীয় অভিযাত্রী জ্যাকব রোগবিন ভুলবশত এই দ্বীপে পৌঁছেছিলেন। তিনি দেখতে পেলেন অনেক মূর্তি সমুদ্রের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। মূর্তিগুলো দেখতে দৈত্যের মতো, যা পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে। জ্যাকব এই সব দেখে হতবাক হয়ে গেলেন এবং তারপর তিনি দ্বীপটি আরো ঘুরে ঘুরে দেখতে পেলেন। এই দ্বীপে শত শত মূর্তি দিয়ে ভরা। মূর্তি কিছু দাঁড়িয়ে আছে এবং কিছু মাটিতে শুয়ে আছে। যেদিন জ্যাকব এই দ্বীপে অবতরণ করছিল সেই দিনটি ছিল ইস্টার সানডে, আর এজন্যই এই দ্বীপের নামকরণ করা হয়েছে ইস্টার দ্বীপ। সেই সময় এই দ্বীপে খুব কম লোক বসবাস করত। তারা একে ডাকতো রূপা নুই নামে। এমনকি সেই লোকেরাও জানতো না কে কখন কিভাবে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল। তারপর থেকে এই দ্বীপে প্রচুর প্রত্নতাত্ত্বিক এবং বিশেষজ্ঞরা আসতে শুরু করে। অনেক লোক এই রহস্যময় দ্বীপটি দেখতে এখানে এসেছিল এবং অনেকে 300 বছরের রহস্য উন্মোচন করতে চেয়েছিল। বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করেছে যা আমাদের এই রহস্য সমাধানের কাছাকাছি নিয়ে এসেছে। ইস্টার দ্বীপ থেকে সবচেয়ে কাছের দ্বীপের দূরত্ব 2075 কিলোমিটার, কিন্তু এটিও জনবসতিহীন এবং 500 জন জনসংখ্যার দ্বীপটি 2600 কিলোমিটার দূরে অবস্থিত। চিলির উপকূল থেকে ইস্টার আইল্যান্ডের দূরত্ব 3512 কিলোমিটার। বর্তমানে বিমানে এই দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায়। চিলি থেকে ইস্টার দ্বীপে পৌঁছতে প্রায় 55 ঘন্টা সময় লাগে। ইস্টার আইল্যান্ডে হাজার হাজার মূর্তি রয়েছে এবং এই মূর্তিগুলোকে মাউই বলা হয়। এখানে অনেক মূর্তির চোখ আছে, আবার অনেকের নেই, তবে মাথা চ্যাপ্টা এবং লম্বা মুখ। একটি অনুমান অনুসারে মূর্তিগুলো প্রায় 700 বছর আগে নির্মিত হয়েছে। 2012 সালে একটি মূর্তি খনন করার সময় একটি আশ্চর্যজনক তথ্য আবিষ্কৃত হয় যে এই মূর্তিগুলো তাদের পুরো শরীর রয়েছে, যা ভিতরে কবর দেওয়া হয়েছিল। তাদের মধ্যে মাটিতে সবচেয়ে উঁচু মূর্তিটির উচ্চতা 33 ফুট, অর্থাৎ এটির উচ্চতা একটি যাত্রীবাহী বাসের মতো, যেখানে এটির ওজন 90,000 কিলোগ্রাম। এমনকি এটি সরাতে প্রায় 500 জন লোকের শক্তির প্রয়োজন হতে পারে। তবে এখানে বিস্ময়কর বিষয় বিশেষজ্ঞরা খুঁজে পেয়েছেন। এখানে গবেষণা করে তারা একটি অসম্পূর্ণ মূর্তি খুঁজে পেয়েছেন, যা বিশেষজ্ঞদের মতে এর উচ্চতা 70 ফুট। প্রায় 300 টন ওজন হবে পাথর খোদাই করে মূর্তিটি তৈরি করা হয়েছিল। দ্বীপের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া এটি মানুষের পক্ষে অসম্ভব, তাই বহু বছর ধরে অনুমান করা হয়েছে যে এলিয়েনরা এইসব তৈরি করেছে। কিন্তু আধুনিক গবেষণার মাধ্যমে এই তত্ত্বটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। বিজ্ঞানীরা অনেক প্রমাণ পেয়েছে যা থেকে বোঝা যায় এই মূর্তিগুলো এই দ্বীপে আগ্নেয়গিরির ছাইপাথর থেকে তৈরি করা হয়েছিল। এই দ্বীপে মূর্তিগুলো নিজেই একটি পরীক্ষা হিসাবে তৈরি করা হয়েছিল, যেখানে বিশেষজ্ঞরা কেবল চোখ খোদাই করার চেষ্টা করেছিল। আর এই কাজটি সম্পূর্ণ করতে প্রায় 3 দিন সময় লেগেছে। এই কাজটি করার জন্য একটি বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল, যা প্রাচীনকালে পাথর খোদাই করার জন্য ব্যবহৃত হতো। একটি পূর্ণ আকারের মূর্তি খোদাই করতে শ্রমিকের প্রায় 1 বছর সময় লাগতে পারে। অসম্পূর্ণ মূর্তিগুলো দেখে ধারণা করা হয়েছিল যে খোদাইয়ের কাজটি পাথরের বড় টুকরোগুলি দিয়ে তৈরি করা হয়েছিল। পাথরের বাকি অংশ থেকে দূরে যদিও গবেষকরা খোদাই করার পিছনের রহস্য সমাধান করছে, কিন্তু এখন তাদের পক্ষে বোঝা কঠিন ছিল যে কিভাবে বিশাল মূর্তিগুলো আগ্নেয়গিরির স্থান থেকে বহু কিলোমিটার দূরের বিভিন্ন স্থানে আনা হয়েছিল, কারণ একটি বিশাল মূর্তির ওজন প্রায় 14টি হাতির সমান। এমনকি বর্তমান সময়ে মেশিন ছাড়া অনেক পতিত মূর্তি প্রদর্শন করা হয়েছে, তা খুঁজে বের করা অসম্ভব বলে মনে করা হয়। এই সমস্ত পতিত মূর্তিগুলোর মধ্যে একটা সাধারণ জিনিস ছিল, যেগুলোই যে কোনো ডালে পড়ে থাকা মূর্তিগুলোর মুখ মাটিতে ছিল। এটা দেখে খুব স্পষ্ট করে বলা যায় যে তারা যখন পরিবহন করছিল তখন মূর্তিগুলো দাঁড়ানো অবস্থায় ছিল। মূর্তিগুলো পরিবহনের সময় পড়ে গিয়েছিল কিংবা ভেঙে গিয়েছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবে দড়ি ব্যবহার করে দ্বীপের মূর্তিগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হতো। এখানে কি ঘটেছিল যা তাদের মূর্তিগুলোকে অসম্পূর্ণ রেখেছিল? একটা সমীক্ষায় দাবি করা হয়েছে যে একবার রূপা নুই বা ইস্টার দ্বীপে 17,500 লোক বসবাস করত, আর তারা ছিলেন পলিনেশিয়ান, যারা 300 খ্রিস্টাব্দে এখানে এসেছিল, মানে 1700 বছর আগে। সেই সময় আশ্চর্যজনকভাবে পুরো দ্বীপটি অন্যরকম লাগছিল। তবে ইস্টার দ্বীপে একটা বড় ঘন জঙ্গল ছিল, যেখানে ছিল সবচেয়ে বেশি তাল গাছ। যে ঘন বন গবেষকরা বিশ্বাস করেন এখানে প্রচুর পরিমাণ বন উজাড় করা হয়েছিল বলে মনে করা হয়।
তবে এই তাল গাছগুলি লোকদের কোনো কাজেই আসেনি, কারণ তারা ছিলেন কৃষক। তাদের একটা জমি দরকার ছিল যেখানে তারা কৃষিকাজ করতে পারবে, যেখানে তারা খুব সহজেই মূর্তিগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে। আর সেই কারণেই তারা বন কেটেছিল। বড় আকারের বন উজাড় করার ফলে পুরো দ্বীপ বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু এর প্রভাবে ধীরে ধীরে স্লো পয়জনের মতো দেখা দেয়। এখানে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে। শুরুতে তারা কিছুই অনুভব করতে না পারলেও ধীরে ধীরে এর ফলে মাটি অনুর্বর হয়ে যায়। দ্বীপবাসীর জন্য খাবারের অভাব ছিল এবং শেষ পর্যন্ত তারা একে অপরকে আক্রমণ করতে শুরু করে। দ্বীপে অনেক কঙ্কাল এবং হাড় পাওয়া গেছে, যেগুলিতে আঘাতের প্রমাণ রয়েছে, যা ইঙ্গিত করে যে এখানে একটি গৃহযুদ্ধ হয়েছিল। বেশিরভাগ নারীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল, কারণ নারীদের সংখ্যা কমের কারণে ইস্টার দ্বীপপুঞ্জে নারী জনসংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। আজ এই দ্বীপটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী অংশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। তবে মূর্তিগুলো দেখে বিশ্বাস করা কঠিন যে এগুলো মানুষের দ্বারা নির্মিত হয়েছে কিনা। তবে দ্বীপে মূর্তিগুলো ধর্মীয় উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে বানানো হয়েছে তা আজও জানা যায়নি।